গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে যেসব হত্যা মামলা হয়েছে তা ইতিমধ্যে ঢালাও মামলা হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতিটি মামলায় নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকশো জনকে আসামি করা হয়েছে, যা নিয়ে এরই মধ্যে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে। এরকম অনেক মামলায় মানবাধিকার কর্মী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক নেতাকর্মী সহ নামে বেনামে অনেককে আসামি করা হয়েছে। বাদীপক্ষের অনেকেই জানেন না কাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। অজ্ঞাত জায়গা থেকে আসছে মামলার তালিকা। মানবাধিকার কর্মীরা বলছেন, অনেক মামলার এজাহারে স্পষ্টতই মিথ্যা ও অযৌক্তিক অভিযোগ রয়েছে। জেরাই খান পান্নার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার ঘটনা এর একটি উদাহরণ। বাদী নিজেই বলেছেন তিনি আসামিদের চেনেন না। এতেই প্রমাণ হয় এসব মামলা কেবল হয়রানির উদ্দেশ্যেই দায়ের করা হয়েছে। ঢালাও মামলা নিয়ে সরকারের মধ্যেও অস্বস্তি দেখা দিয়েছে। আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বলছেন, এই ধরনের মামলা দায়ের করা ফৌজদারি আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। অথচ এ ধরনের মামলার প্রবণতা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ এখনও দেখা যায়নি। জ্যেষ্ঠ আইনজীবীরা বলছেন, থানায় এজাহার গ্রহণ করার সময় বাদীর কাছে প্রশ্ন করা উচিত তিনি ঘটনাস্থলে ছিলেন কিনা বা আসামিদের চেনেন কিনা। এই প্রশ্নগুলো করলেই মিথ্যা মামলার অনেকাংশ বন্ধ হয়ে যাবে, কিন্তু বাস্তবে এগুলো প্রশ্ন করাই হয় না। ঢালাও মামলার শিকার শুধু সাধারণ মানুষ নয়, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের 2 ডজন নেতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা সহ অন্তত 20 জন কর্মকর্তা এবং 53 জন সাবেক সচিবকেও আসামি করা হয়েছে। ঢালাও মামলার প্রবণতা নতুন নয়। আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকার সময়েও বিভিন্ন আন্দোলন চলার সময় অনেক ধরনের মানুষকে আসামি করার এবং গ্রেপ্তার করার অভিযোগ ছিল, কিন্তু সরকার বদলের পর সেই চিত্র পাল্টেনি। বিশেষজ্ঞদের মতে এই প্রবণতা বিচার ব্যবস্থার উপর থেকে মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে। সরকার বলছে গায়েবী মামলা বা ঢালাও মামলা নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারও বিব্রত, কিন্তু সাধারণ মানুষ বা রাজনৈতিক প্রতিপক্ষই আজ এসব মামলা করছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু সরকার মুখে বিব্রত বললেও মামলা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। বিচারক এবং প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কিভাবে এজাহারে শত শত নাম যুক্ত হয়? কারা এই নাম সরবরাহ করছে? আইনজীবীরা আরও বলছেন, এসব মামলায় অনেক সময় স্ক্রিপ্ট প্রায় একরকম। কোর্ট যদি প্রাথমিক সত্যতা না পায় তাহলে মামলা খারিজ করতে পারে। আবার থানাগুলোকেও নির্দেশনা দেওয়া উচিত। নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম ঘোষণা করেছে, নিরীহ মানুষকে হয়রানি বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘোষণার পরও মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন কতটা হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সম্পাদক পরিষদ জানিয়েছে, ঢালাও মামলার কারণে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সাংবাদিকদের হয়রানিমূলক মামলা থেকে মুক্তি দিতে তথ্য মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে। তবে এই উদ্যোগ কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।